নর্থ ইস্ট ইন্ডিয়ার সৌন্দর্যের ব্যাপারে কম বেশি আমরা সবাই অবগত। ভারতের বুকে এমন একটা স্বর্গীয় জায়গা রয়েছে যেখানে প্রকৃতি যেন আঁচল মেলে দাঁড়িয়ে আছে, মেঘেরা যেন ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে এখানেই থেকে গেছে। আমাদের দেশে সূর্যকিরণ এই রাজ্যের মানুষ প্রথম দেখতে পায়, তাই একে বলা হয় দ্য ল্যান্ড অফ রাইজিং সান। ভারতের সব থেকে বৃহত্তম মনেস্ট্রি এই রাজ্যেই রয়েছে। ঘন সবুজে ঘেরা পাহাড়, দানব আকৃতির কিছু ঝর্ণা, খরস্রোতা নদী এবং কিছু অফবিট ডেস্টিনেশন, এই সব কিছু চাক্ষুষ উপভোগ করতে আমি বেরিয়ে পড়েছিলাম নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বড় রাজ্য অরুণাচল প্রদেশ। তোমরা শুধু সাইজটা দেখো, পুরো দানব আকৃতির একটা সাইজ, অসাধারণ লাগছে, অসাধারণ। ইস্টার্ন হিমালয়ের কোলে এরকম অনেক গ্রাম আছে যেগুলো আমাদের কাছে এখনও আনটাচড। অরুণাচলের মধ্যে এরমই একটা অফবিট গ্রামের খোঁজে আমি পৌঁছে গিয়েছিলাম দিরাং থেকে প্রায় 14-15 কিলোমিটার ভিতরে সুন্দর একটি উপত্যকায়। শান্তি নদীকে ডান হাতে রেখে এই উপত্যকা সেজে উঠেছে সুন্দর গাছগাছালি ও চারিদিকে অপূর্ব কিছু পাহাড়মালায়। জায়গাটির নাম শান্তি ভ্যালি। তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ের বদলে শান্তি ভ্যালিতে একদিন তোমরা স্টে করতেই পারো। এখানে প্রচুর রিভারসাইড কটেজ গড়ে উঠেছে। ভালুংপং থেকে শান্তি ভ্যালির দূরত্ব 140 কিলোমিটার। আসতে সময় লেগে যাবে প্রায় 5 ঘন্টার কাছাকাছি। আমরা উঠেছিলাম লার্নিং রিভার ভিউ হোমস্টে। শান্তি ভ্যালিতে যে কটি হোমস্টে রয়েছে সবারই থাকার খরচ 3000 থেকে 6000-এর মধ্যে। অবশ্যই দিরাংয়ের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু এখানকার প্রকৃতি, অরুণাচলে লুকিয়ে রাখা আসল সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। আমরা আমাদের প্রচলিত যে জায়গাগুলো, আমরা খুব পপুলার জনপ্রিয় যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতেই আমরা যাই। বাট অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে দিরাং থেকে 13-14 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম, যার পাশ দিয়ে বয়ে চলেছে শান্তি নদী। জায়গাটার নামই হয়ে গেছে শান্তি ভ্যালি। এখন যেহেতু দুর্গা পুজো, তাই আমার পিছনেই দেখো কত কাশফুল ফুটেছে, এত সুন্দর লাগছে। সামনে একটা খরস্রোতা নদী, আর পিছনে কাশফুল, আর তার পিছনেই কি সুন্দর ঝাউবন। আর ঝাউবনের মাঝে মাঝে, মানে পাহাড়ের মাঝে মাঝে কি সুন্দর করে এখনও মেঘ জমে আছে। এখন ঘড়িতে বাজে 6:30, কিন্তু এখনও মেঘলা এখানে, এটাই একটা ব্যাপার। রোদ ওঠেনি ঠিক মতো, কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের হোমস্টের গা ঘেঁষে বয়ে চলেছে শান্তি নদী। এখানে এসে একটাই আফসোস হচ্ছে যে বেশিক্ষণ থাকার বা শান্তি ভ্যালি ঘুরে দেখার সময় আমাদের হাতে ছিল না। একটু পরেই বেরিয়ে পড়বো তাওয়াংয়ের উদ্দেশ্যে, তাই যতটুকু সম্ভব পায়ে হেঁটে এই উপত্যকার কিছুটা বেরিয়ে এলাম। শান্তি ভ্যালি মূলত কিউই, আপেল, এপ্রিকট ও কমলালেবু চাষের জন্য জানা যায়। দিরাং থেকে ঢোকার সময় রাস্তার দুপাশে প্রচুর চাষের ক্ষেত তোমরা দেখতে পাবে। শীতের সময় এখানে কিছু পরিযায়ী পাখির দেখাও মেলে। যারা বার্ড ফটোগ্রাফি করো, অরুণাচল এলে শান্তি ভ্যালি অবশ্যই প্ল্যানে রেখো। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর বলছিলাম না যে রাস্তার দুপাশে কি সুন্দর চাষ হয়েছে। এ দেখো কুমড়ো আর কুমড়ো ফুল। আর এই যে গাছটা দেখছো, এখানে কিন্তু অলরেডি কত কিউই হয়ে আছে তোমরা দেখো। এই যে এখানে দেখো, এই যে ব্রাউন কালারের দেখা যাচ্ছে, কত কিউই হয়ে আছে। ওইখানে এইখানে সব কিউই। এটা মেডিকেল লাইনে হাওয়া বদল বা চেঞ্জ অফ এয়ার বলে একটা কনসেপ্ট আছে। ডাক্তাররা রুগীদের হাওয়া বদলের জন্য পাহাড় থেকে বেরিয়ে আসতে বলে। শান্তি ভ্যালি হচ্ছে সেরমই একটা পাহাড়ি এলাকা যেখানে এলে যে কোনো রুগীর শরীর তাজা হয়ে যাবে। আমরা শান্তি ভ্যালি থেকে
কিছু মুহূর্ত আর এক ব্যাগ শান্তি নিয়ে বেরোচ্ছি। আমরা শান্তি ভ্যালি থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমেই আমরা যাব এখন দিরাং মনেস্ট্রি, তারপর নুরারং ওয়াটারফলস, যেটাকে জাং ফলস বলেও তোমরা হয়তো চিনবে, আর তারপর সেলা পাস হয়ে আমরা আজকে পৌঁছবো তাওয়াং। এটাই আমাদের আজকে প্ল্যান। অনেকটা লেটেই বেরোলাম, এখন ওই 10:30টার মতন বাজে। আমরা আমাদের হোটেলে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, আর খাবার মোটামুটি ভালোই ছিল। রুটি, তার সাথে ঘুগনি এবং একটা করে ডিমের অমলেট। আর বাদ বাকি তোমরা যদি এক্সট্রা কিছু নিতে চাও তার জন্য আলাদা প্রাইস দিতে হবে। আমরা কিছু নিইনি। আপাতত এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা দিরাং মনেস্ট্রি যেতে পারিনি। এখন আমরা দিরাং মনেস্ট্রি দেখে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। মাঝে পড়বে আবার ওই নুরারং ওয়াটারফলস আর সেলা পাস। ইস্টার্ন হিমালয়ের সৌন্দর্য এই দিরাং থেকেই শুরু হয়ে যায়। দিরাং ভ্যালির বুক চিরে বয়ে চলেছে কামেং নদী, যদিও এখানকার স্থানীয় নাম তিরাংচু রিভার। এই দিরাং ভ্যালির একেবারে উপরে অবস্থিত দিরাং মনেস্ট্রি। দারুণ সুন্দর ট্রেডিশনাল টিবেটিয়ান স্টাইলে নির্মিত এই মনেস্ট্রি। তাওয়াং যাওয়ার পথে মাস্ট ভিজিট একটা সাইট সিং। আমি এখন দাঁড়িয়ে আছি দিরাংয়ের থুপসুং মনেস্ট্রিতে, যেটাকে আমরা সবাই দিরাং মনেস্ট্রি নামেও চিনি। খুব সুন্দর মনেস্ট্রিটা, আর বিরাট বড়। তোমরা দেখতে পাচ্ছ এর আকারটা এত সুন্দর, পুরো টিবেটিয়ান স্টাইলে বানানো। 2017 সালে 14th দালাই লামা দিরাং মনেস্ট্রি নির্মাণ করে। এখানে মূলত বৌদ্ধ ধর্মের বাহায়ানা ঐতিহ্য প্র্যাকটিস করা হয়। দিরাং তথা পুরো অরুণাচলে মংপো সংস্কৃতির লোক বেশি থাকে, তাই এই দিরাং মনেস্ট্রি তাদের কাছেও একটা গুরুত্বপূর্ণ বুদ্ধিজম ট্রেনিং সেন্টার। দিরাং উপত্যকার একেবারে ছাদে দিরাং মনেস্ট্রি, যেন এই মনেস্ট্রির ভিতরে থাকা বৌদ্ধদেব পুরো দিরাংয়ের মানুষকে উপর থেকে রক্ষা করছে। দিরাং থেকে সেলাপাসের দূরত্ব 66 কিলোমিটার। মাঝে পড়বে বৈশাখী ক্যাম্পসাইট। আমরা যত তাওয়াংয়ের দিকে এগোচ্ছিলাম, আকাশ যেন ভিজে তুলোর মতন মেঘে সেজে উঠেছে। এই সময় স্নোফলের বিশেষ দেখা মেলে না, তাই সেলাপাস পৌঁছতে খুব একটা বিলম্ব হয়নি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে সেলা পাস। তাওয়াং আর ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের মাঝ বরাবর যেই বর্ডারটা পড়ে, সেখানেই রয়েছে সেলা পাস। 13,700 ফিট উপরে। প্রচণ্ড ঠান্ডা। আর আমার পিছনেই দেখো একটা স্বর্গীয় দৃশ্য, অপূর্ব লাগছে, অপূর্ব। এটা হচ্ছে সেলা লেক। অসাধারণ লাগছে। মানে আমরা যে 13,700 ফিট উপরে আছি তার কিন্তু একদম রন্ধ্রের প্রমাণ পাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু বেশ লাগছে। আর আমার পিছনে এই যে তোমরা লেকটা দেখতে পাচ্ছ, সেলা লেক, এর সাথে এই যে প্রেয়ার ফ্ল্যাগসগুলো লাগানো আছে দেখো, এর জন্য কিন্তু এই লেকটার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আমাদের এখান থেকে নেক্সট গন্তব্য হচ্ছে নুরারং ওয়াটারফলস বা জাং ফলস। তারপর আমরা ফাইনালি তাওয়াং পৌঁছবো। এই জায়গাটা কিন্তু 13,700 ফিট উপরে। অক্সিজেনের সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে একদম মারকাটারি ঠান্ডা, কনকনে ঠান্ডা। এই নখগুলো না জমে যাচ্ছে এরকম, হাতগুলো, কিন্তু বেশ লাগছে। সকাল থেকে সূর্যের তো একটুও দেখা নেই, সেটা একটা বড় ব্যাপার। তাই জন্য ঠান্ডাটা আজকে একটু বেড়েছে, কিন্তু ভালো লাগছে। তোমরা শান্তি ভ্যালি বা দিরাং থেকে যখন আসবে সেলাপাসের উদ্দেশ্যে, অবশ্যই কিন্তু গরম কাপড় ক্যারি করবে, কারণ সেলাপাসের এই টপটা, সেলা টপ, প্রচণ্ড ঠান্ডা। এখানে প্রচণ্ড হাওয়া চলে। দেখো পাহাড়ে আমরা কি করতে আসি, পাহাড়ে আমরা ঘুরতে আসি, সময় কাটাতে আসি, সুন্দর সিনিক বিউটি উপভোগ করতে আসি। আবার কিছু এরকম অশিক্ষিত লোকজন আছে যারা এইগুলো করতে আসে। দেখো তোমরা শুধু একবার অবস্থাটা দেখো। ভাই তোমরা কারা বস? মানে কিভাবে পারো? লোকেশনটা দেখো একবার, আরে মানে স্বর্গীয় লোকেশন। আর এই দেখো। নিজেকে প্রকৃতি প্রেমিক বা মাউন্টেন লাভার্স বলা
যতটাই সহজ ততটাই সহজ কিন্তু গাড়িতে একটা ট্র্যাশ ব্যাগ বা প্লাস্টিক আবর্জনা ফেলার ব্যাগ রেখে দেওয়া। আমরা এই ছোট্ট ইনিশিয়েটিভগুলো নিলে পাহাড়ের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। যাই হোক, সেলা পাস পেরোলাম তখন প্রায় 3:45। জাং ফলস দেখার মতন সময় একেবারে ছিল না। আমাদের ড্রাইভার দাদা ফেরার দিন জাং ফলস দেখার সাজেশন দিল। অগত্যা চললাম ডাইরেক্ট তাওয়াংয়ের উদ্দেশ্যে। গতকাল অন্ধকারের মধ্যে তাওয়াং পৌঁছাই। গুটি কয়েক আলো দিয়ে একটা হিল স্টেশনকে যদিও আলো করে রাখা যায়, কিন্তু তার আসল শোভা প্রকাশ পায় যখন সূর্যের প্রথম আলো ফোটে। যদিও আজ বেশ মেঘলা, সাথে শীতের দাপটও বেশি। তাওয়াংয়ের উত্তর সীমান্তে চায়না এবং উত্তর পশ্চিম দিকে ভুটান হওয়ার কারণে এখানকার আর্মিদের নজরদারি এই বৌদ্ধ মূর্তিটির মতন তাওয়াংয়ের উপর সারাক্ষণ রয়েছে। 1951-তে ইন্ডিয়া তাওয়াংকে দখল করে তিব্বতীয় প্রশাসন সরিয়ে ফেলে। চায়না মশাই কিন্তু তাওয়াংকে এখনও নিজের জমিন ভাবে। তাই তো এখানে ইন্ডিয়ান আর্মির এত নজরদারি। বলতে পারো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে আমরা এখন মাত্র 37 কিলোমিটার দূরে। তাওয়াংয়ে মূলত বৌদ্ধ ধর্মের মংপো সম্প্রদায়ের লোক বেশি থাকে। আমি যা বুঝলাম, এখানে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর বেশ বেলাতে দোকানপাট খোলে। প্রায় 10,000 ফিট উচ্চতায় হওয়ার কারণে তাওয়াং কিন্তু শীতকালে বরফের চাদরে ঢেকে যায়। তাওয়াং মনেস্ট্রিকে তিব্বতীয় ভাষায় বলে গাদেন লামগেন লটসে, যার আক্ষরিক অর্থ দ্য ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। শোনা যায় এই মনেস্ট্রি নির্মিত হয় 16শো শতাব্দীর আশেপাশে। তাওয়াং মনেস্ট্রি হেঁটে ঘুরতে প্রায় 2 ঘন্টার মতন সময় লাগবে। অরুণাচলকে দ্য ল্যান্ড অফ লামা কেন বলা হয় তার উত্তর লুকিয়ে আছে তাওয়াং মনেস্ট্রির ভিতরে। আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রি। অনেকটা উঠতে হয়, যেখানে গাড়ি দাঁড় করিয়ে দেবে সেখান থেকে অনেকটা হেঁটে হেঁটে উপরে উঠতে হয়। আমরা বেশ অনেক সকালবেলা এসেছি বলে এখন লোক সংখ্যা খুবই কম, বিশেষ টুরিস্ট নেই। আর তাওয়াং মনেস্ট্রি একদম গর্ভগৃহে আমরা ঢুকেছি। এখন মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগছে। শুনছি ভিতরে শ্লোক পাঠ হচ্ছে, একবার গিয়ে দেখে আসি। বুদ্ধিস্টরা মূলত শান্তিপ্রিয় মানুষ। ব্যস্ত জীবনে চঞ্চল মনের উপর নিয়ন্ত্রণ আমরা ক্রমশ হারিয়ে ফেলেছি। সেখানে দাঁড়িয়ে এই বৌদ্ধ ধর্মীয় সন্ন্যাসীরা তাদের মনকে কিন্তু একভাবে বেঁধে রেখেছে। তাই তো তারা কত ধীর স্থির। তাওয়াং মনেস্ট্রির ভিতরে একটা অদ্ভুত এনার্জি উপভোগ করলাম। যদিও ক্যামেরা নিয়ে ব্যস্ত ছিলাম, তাও আমি অবলীলাক্রমে বলতে পারি এখানে তোমরা এসে দুদণ্ড বসলে মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। এই মনেস্ট্রির অলিগলি দিয়ে হাঁটলে বেনারসের কথা মনে পড়ে যাবে, শুধু দেওয়ালের রঙগুলো আলাদা। ভারী সুন্দর একটা মনেস্ট্রি। আমরা এবার বেরিয়ে পড়ব তাওয়াং থেকে 75 কিলোমিটার দূরে চায়না সীমান্ত রেখার সামনে এক অজানা গ্রাম ঘুরতে। নর্থ ইস্টার্ন হিমালয়ের কোলে এমন এক উপত্যকা লুকিয়ে আছে যার পশ্চিমে ভুটান ও উত্তরে চায়না। পুরো ভারতে এটি হয়তো একমাত্র ভ্যালি যার দুই দিকে দুটি ভিন্ন দেশ। আমি কথা বলছি অরুণাচলের বেস্ট কেপ সিক্রেট সেমিথাং ভ্যালি। টিবেট থেকে আসা ন্যামজাংচু নদীর পাড়ে গড়ে উঠেছে এই সেমিথাং ভ্যালি, যার হাইট প্রায় 7,000 ফিট। এই জায়গাটার কিন্তু একটা ইতিহাস আছে। 1959-এ চায়না তিব্বতকে আক্রমণ করায় 14th দালাই লামা টিবেট ছেড়ে ইন্ডিয়া পালিয়ে আসে এই সেমিথাংয়ের রাস্তা ধরে। তাওয়াং ঢোকার আগে এই সেমিথাং ভ্যালিতেই উনি প্রথম হল্ট নেন। চারিদিকে সবুজ গাছ আর বিশাল উঁচু উঁচু পাহাড়, বিশাল বড়। আমাদের তাওয়াং থেকে আমরা বেরিয়েছিলাম 8:30টার মতন। আমরা 12টার সময় এখানে এসে পৌঁছলাম, মানে সেমিথাং এসে পৌঁছলাম। আমরা অনেকগুলো ওয়াটারফল ক্রস করে এসেছি, ওইগুলো আমরা প্রথমেই দেখব না। আমরা আগে এই করসাম চোখতেন এটা দেখে নিই। এটা দেখে রিটার্নের পথে আমরা ওই ওয়াটারফলগুলোয় দাঁড়াবো। এমনি জায়গাটা সত্যি অফবিট। এই অফবিট জায়গাগুলো অরুণাচলে এলে অবশ্যই কিন্তু তোমরা ঘুরে দেখো, দুর্দান্ত দুর্দান্ত। এই জন্যেই আমার সেমিথাং আসা। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে বলে দিই।
তাওয়াং থেকে জেমিতাং অবধি 7,500 টাকা কিন্তু গাড়ি ভাড়া নেয়। আর বুমলা পাস এবং মাধুরী লেক ঘোরাতে 5,500 টাকা। এখানে কিন্তু কোনো রকম পারমিট লাগে না, যেরকম বুমলা পাস আর মাধুরী লেকে একটা পারমিট লাগে, এখানে সেরকম কোনো পারমিট লাগে না। তোমরা উইদাউট এনি পারমিট এখানে আসতে পারবে। জেমিথাংয়ের অপূর্ব নির্জন প্রকৃতি ছাড়াও অনেকে এই বৌদ্ধ চোরটেনটি দেখতে আসে। এটি জেমিথাংয়ের গড়সম গ্রামে অবস্থিত, তাই নামকরণ হয়েছে গড়সম চোরটেন। চোরটেন মূলত একটা বৌদ্ধ স্তূপা। ইন্ডিয়া, ভুটান এবং নেপালে এরকম চোরটেন তোমাদের অনেকের চোখে একবার হলেও পড়েছে। গড়সম চোরটেন কবে নির্মিত হয় তার কোনো এভিডেন্স নেই। অনেকে বলে 12 to 14 সেঞ্চুরির সময় লামা সাঙ্গে প্রধান নামক একজন স্থানীয় মঙ্ক এই চোরটেনটি নির্মাণ করে। মানে মোস্টলি লোকে জেমিথাং আসে এই চোরটেনটা, গড়সম চোরটেনটা দেখার জন্যই। এর উপরের ওই দুটো চোখ দেখা যাচ্ছে, এখানে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ওই নেপালের যে চোরটেনের মতন একটা সিমিলারিটি আছে এই উপরটা, এত সুন্দর। লামা সাঙ্গে প্রধান অন্য দেশে গিয়ে এই চোরটেনটির জন্য যখন ফান্ড সংগ্রহ করছিলেন, নেপালের বৌদ্ধনাথ স্তূপার গঠন ওনাকে বেশ অনুপ্রাণিত করেন। ঠিক করেন গড়সম গ্রামে স্তূপাটি এই বৌদ্ধনাথ স্তূপার আদলেই তৈরি হবে। তাই জেমিথাংয়ের চোরটেনের সাথে নেপালের বৌদ্ধনাথ চোরটেনের অনেক মিল পাওয়া যায়। চোরটেনের পাশেই বইছে ন্যামজাংচু নদী, যেটা একেবারে তিব্বত থেকে আসছে। যেমন তার স্রোতের দাপট, তেমনি তার রূপ যেন পাথর ফাটিয়ে দেবে। জেমিথাংয়ের রাস্তায় একাধিক ওয়াটারফল রয়েছে। তাদের নির্জন সৌন্দর্যের প্রশংসা করার মতন ট্যুরিস্ট সেরকম একটা চোখে পড়ল না। এই নাম না জানা ঝর্ণাগুলোর সামনে দাঁড়িয়ে নিজের মনে বিড়বিড় করে বললাম, বিউটিফুল থিংস ডোন্ট আস্ক ফর অ্যাটেনশন। আমি এই ভিডিওতে চেষ্টা করেছি একঘেয়ে অরুণাচল প্ল্যানের বাইরে কিছু অফবিট জায়গা কভার করার। তোমরা অবশ্যই তাওয়াং থেকে একদিন মাধুরী লেক ও বুমলা পাস পেরিয়ে এসো, ওটা কিন্তু মাস্ট ভিজিট একটা সাইট সিং। যাই হোক, ফেরার দিন তাওয়াং ছেড়ে বেরিয়ে পড়লাম। পথে পড়বে ভারতের শ্রেষ্ঠ 330 ফিট উঁচু ডুরারাং ওয়াটারফল, যেটা আমরা তাওয়াং পৌঁছানোর দিন দেখতে পাইনি। আমরা যতই ঘুরতে গিয়ে প্ল্যান করি, গড হ্যাজ ইটস ওন প্ল্যান। জাং ফলের সৌন্দর্য আগের দিন এলে হয়তো এত ভালো করে উপভোগ করতে পারতাম না। বলতে পারো এটাই আমাদের অরুণাচল ট্রিপের যাকে বলে ক্লাইম্যাক্স। আমি এখন দাঁড়িয়ে আছি ডুরারাং ওয়াটারফলসে, যার আরেক নাম জাং ফলস। তোমরা শুধু সাইজটা দেখো, পুরো দানব আকৃতির একটা সাইজ। অসাধারণ লাগছে, অসাধারণ চমৎকার লাগছে। আর সূর্যের আলোটা পড়তে এত সুন্দর ওয়াটারফল আমি কল্পনাও করতে পারিনি। এইরকম একটা ওয়াটারফল আমাদেরই ভারতবর্ষে রয়েছে। দেখো এখান থেকে অতটা উপর থেকে যে জলটা পড়ছে, আর ওর যে ছাপটাটা সবাইকে ভিজিয়ে দিচ্ছে এখানে। এই ওয়াটারফলসে এলে কিন্তু তোমাদের ভিজতে হবে, না ভিজে তোমরা থাকতে পারবে না। যত কাছে যাবে তত সৌন্দর্য বাড়বে এবং তোমাদের কিন্তু ভিজতেও হবে। অসাধারণ লাগছে। প্রকৃতি আমাদের মাঝে মাঝে এমন কিছু দৃশ্য উপহার দেয় যার ছবি জীবনের শেষ নিঃশ্বাস অবধি মনে গেঁথে থাকে। জাংফল সেই তালিকায় আজ থেকে যোগ হলো। এই ঝর্ণার শক্তি যেন স্বয়ং মহাদেবের আরেক রূপ। আমি শুধু এটাই ভাবছি, যদি এখনই এরকম ভয়ঙ্কর রূপ হয় তাহলে বর্ষাকালে কী অবস্থা হবে। যাই হোক, আমার চোখ দিয়ে অরুণাচল কেমন ঘুরলে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমরা পাশে থাকলে আগামী দিন আরও নতুন জায়গা আমার এক্সপ্লোর করার সৌভাগ্য হবে।